যখনই আমাদের কোনো পেরেশানি আছে, প্রথমে কোনো আলেমকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না। পেরেশানি আসছে, আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে। আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা? ব্যাস। এরপর বলেন নামাজ আগে পড়েন 2 রাকাত নফল, অথবা যত রাকাত পারেন পড়েন। পড়ে আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন, খতিব সাহেবরে বলেন, মারে বলেন, বাবারে বলেন। প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আমাদের যেই কোনো পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে, এই পেরেশানি, যেই কোনো পেরেশানি, বলেন সর্বপ্রথম আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ হলো 1 নাম্বার, নামাজ শান্তি। 2 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজ হলো আলো, নূর। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দেয়। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। পড়েন তো আবার আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীজি বলছেন, তাহলে বিশ্বাস করেন যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়। এরপর নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে দুইটা একসাথে। আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ, এখন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যেই জায়গাটা, এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন যেমন ভাবে দেখেন, এই যে লাইট, মাঝখানে একটা আলো, অথবা হারিকেন মাঝখানে একটা আলো। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো, পিছনে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ, হাদিসের কিতাব, 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাজ আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? ফজর সহ না ফজর ছাড়া? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, 3টা পুরস্কার নবী বলেন। 1 নাম্বার কানাত লাহু নূরা, এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও আলোকিত। 2 নাম্বার বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। ভাই নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ, কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নেই। এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন, কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে, কিন্তু হাত তুলেন না। কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম, সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী। হুজুর মিষ্টি বিলান, আগ্রহী আছি। জিলাপি বিলান, আগ্রহী। বিরিয়ানি দেন, আগ্রহী। সিন্নি দেন, আগ্রহী। মাহফিল করেন, আগ্রহী। মাহফিলে টাকা দিব, আগ্রহী। শুধুমাত্র নামাজে ডাইকেন না। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন।
তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নাম্বার নামাজের উপকারিতা, এই কথাটা ভালোভাবে শোনেন। হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, ফাইন সালাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সালাহা সাইরু আমালি, অন্যান্য আমলগুলা সঠিক। আবার বলছি, ওয়াইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ইবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে, না বান্দা নামাজ পড়তো না, দাবি করতো আমি নবীরে মহব্বত করি, 300 বার দুরূদ পড়ে ডেলি, কয়বার দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো, কিন্তু নামাজ পড়ে না। উনি বলে যে আমি, আমার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু নামাজ পড়ে না। তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি শুদ্ধ হয়, তার সব শুদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়বে নিয়মিত 5 ওয়াক্ত, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন। আপনার বিবি আপনাকে বলল যাও নামাজে যাও, আপনি বললেন বারবার তুমি পেট পেট কইরো না, এত বেডের করবা না। বিবি আপনারে নামাজ যাইতে কয়, আপনি কোন থামো তো। এই যে থামো তো বললেন, মানে অবজ্ঞা, অবহেলা নামাজ। কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল, আপনি বললেন আরে যান, এত লেকচার দিয়েন না, জানতো, মানে অবজ্ঞা, অবহেলা। তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে, তা আপনি তখন বললেন কি, আর জানতো প্রত্যেক সোমবার এসে খালি ডিস্টার্ব করেন, মানে গাছের 3 সোমবার বা শুক্রবার, এত জ্বালান কিনলে, তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে, অবজ্ঞা থাকে, তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, অবহেলা অবজ্ঞা করবে না 1 ওয়াক্ত নামাজের ব্যাপারে। ফজর নামাজের সময় কোন মুসলমান এই কথা বলবে না, থুর এই নামাজটা না হইলে কি হইতো। 4 ওয়াক্ত তো ঠিক আছে, ফজরটা না হইলে কি হইতো, অবহেলা, এমন কেউ বলবে না। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো, আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব। নামাজ নিয়ে কবরে যান, আপনার কবর আলোকিত হবে। নামাজ ছাড়া কবরে যায় না, ঝামেলায় পড়বেন। নামাজ ছাড়া কবরে গেলে মাটি 2 পাশ থেকে আপনাকে এমন ভাবে চাপ দিবে, আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে। নামাজ ছাড়া কবরে যায় না ভাইও, নামাজ ছাড়া কবরে যায় না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। উপকারিতা নাম্বার 5, আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া, অস্থিরতা। সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা মাসসাহুশ শাররু ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, জাযুআ, মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে। খারাপ সময় আসছে আপনার, তখন আপনার কিছুই ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, যদি টাকা পয়সা হয়ে যায়, 5-10 তালা বাড়ি হয়ে যায়, মানুআ, তখন কৃপণ হয়ে যায়, দিতে চায় না। টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না। তবে দেখেন,
অস্থির, 2 উৎকণ্ঠিত, 3 কৃপণ। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে না। নামাজি যদি টাকাওয়ালা হয়, নামাজি যদি অর্থওয়ালা হয়, নামাজি যদি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠা ভাব কাজ করবে না। যাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না, কারণ সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার 1 কোটি টাকা যাকাত যদি আসে সে চিন্তা করবে না যাকাত আসছে, আল্লাহ টাকা দিছে, 1 কোটি টাকা যাকাত আসছে, তো কি হয়েছে 1 কোটি আমি দিয়ে দিব। কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না, 1 কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না। আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি 5 কোটি 10 কোটি 1000 কোটি টাকা যাকাত দেয়, এমনও মানুষ আছে, তাদের মধ্যে এটা কাজই করে না। কেন? কেন? নামাজ পড়ে নিয়মিত, এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না 1 কোটি টাকা তুমি যাকাত দিয়ে দিবা, এই চিন্তা তার মাঝে আসে না। কেন? সে জানে যে আল্লাহ আমারে দিছে, যাকাত আসছে, দিয়ে দিব আমি, বাস, এটা টেনশনের কি আছে। তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে, যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না, বলে না? আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি, জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, 1 জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। কয় জুমাটা পড়ে 1 জুমা থেকে আরেক জুমা, তো পরে তো হুজুর 1 জুমা আরেক জুমা, মাঝখানে গিয়ে ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না। বুঝেন? কোনো মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে, মোটামুটি ভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না, এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শুনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে, আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট, আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25, কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না, তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, নামাজ আপনার আগের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি। 1 নাম্বার, মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العصر। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে।
আসার পর কয়, হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান উজুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য উজু করলেন। এরপর বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফায়সাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেন। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিন ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ পড়ে, রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ সরার সময়, জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে। হযরত উসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন, কি গুনাহ? আরো জোরে। কবিরা গুনাহ চিনেন নি কারে কয়? হ্যাঁ, একটু শোনেন। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, 2653, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় বুঝেননি? একটু বলি, দেখেন, আপনি দোকানের শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন, আপনি বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিস। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের থেকে থাকি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয়, আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতেছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893, আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান, যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী, যেই সাক্ষীর মাধ্যমে অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। 5টা কবিরা গুনার কথা আমরা জানলাম। এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো, এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা, শেষের 3টা হলো এমন যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন,
হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলের আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? 2 নাম্বার লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর 7 নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কয়েন না। হুজুর 7 নামে কোরবানি দেন, এটা আর বলবেন না। হুজুর 3 নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে 7 জনের পক্ষ থেকে, সবাই বলেন 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। তাহলে 7 নামে না 7 জনের পক্ষ থেকে? নামে কার? এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর 7 নামে, আর বললেন না এটা। হুজুর 7 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি। দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা? যেই ব্যক্তি জমিন, অন্যের জমিন নিজের কবজায় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব। আছে? অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াতে নিয়ে বাস লিখে দিয়েছেন ক্রয় সূত্রে এই জমির মালিক হাজী মোহাম্মদ উমক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে। আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার। কয়বার? এই হজ করা অবস্থা অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেরে হজ করতেছে। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার লাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে। চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন। আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়, কারণ তুমি কেন বাটপারকে জায়গা দিলা। তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায় নবীর 10 উপদেশ, মনে আছে নি? ওখান থেকে এই হাদিসে আসলাম। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার ওয়ালা তাআক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি? ছেলে মা বাবারে বের করে দেয়। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না? নাফরমানি করবা না।